রাজনীতির মধ্য দিয়ে, সত্যের রাজনীতির মধ্য দিয়ে সে বাংলাদেশের আপামর জনসাধারণকে, মাজলুম জনতাকে তার অধিকার থেকে এইভাবে করে দিনের পর দিন বঞ্চিত করেছে। সুতরাং শাপলা গণহত্যায় যেই কুশীলবরা 1,60,000-এর অধিক বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করেছে, 7,500-এর অধিক যৌথ বাহিনীর সদস্য যারা এই অপারেশনে অংশগ্রহণ করেছে, যারা এর নির্দেশ দিয়েছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি করতেই হবে। তার পাশাপাশি যারা এই খুনকে জায়েজ করে দিয়েছে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই শাপলায় যখন গণহত্যা হয় তখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে আগায় আসে নাই, যার ফলশ্রুতিতে 2013 থেকে 2024 এই পর্যন্ত তাদের উপর দিয়ে কি গেছে সেটা তারা টের পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে মাত্র 2 মাসের মধ্যে তারা সেই জিনিসগুলো ভুলে যাচ্ছে। তারা আবার সেই শাপলার ফ্যাসিবাদী রাষ্ট্রে ফিরে যেতে চায়। তারা আবার নতুন করে বলবার চেষ্টা করে যে শাপলায় রং মেখে এই মানুষগুলো শুয়েছিল। তারা মস্করা করে যে এই মানুষগুলো তারা গ্রাম্য, তারা খ্যাত, তাদের নাগরিক কোনো অধিকার নাই। আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শাপলা গণহত্যার জন্য অবশ্যই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নামকাওয়াস্তে পিলখানা এবং জুলাইয়ের জন্য কমিশন গঠন করা হলেও শাপলার জন্য কোনো কমিশন গঠন হয় নাই। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারও শাপলাকে কখনো তাদের জনগণ মনে করে নাই? প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বিনীত আহ্বান জানাই, অতি দ্রুত যাতে শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা হয়। আজকে আপনাদের সম্মুখে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমি শাপলা গণহত্যার বিচারের দাবিতে 6টি দফা ঘোষণা করছি, যেগুলো সরকারকে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দফা 1, গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। যারা এই গণহত্যায় অংশগ্রহণ করেছে তারা যদি এই মুহূর্তে পলাতক ঠিক থাকে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দফা 2, আপনারা জানেন যে আমরা গত 15 দিন ধরে ইনকিলাব মঞ্চ থেকে একটা ডকুমেন্টারি করেছি। শাপলার বিভিন্ন আহত, নিখোঁজ এবং শহীদ পরিবারগুলোর কাছ থেকে আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা জানিয়েছে শাপলায় যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করলেও তাদের পুনর্বাসনের ব্যাপারে রাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এমনকি আহতদের ব্যাপারে রাষ্ট্র এইটুকু পদক্ষেপও গ্রহণ করে নাই। মানে ব্যাপারটা এমন যে আহত হয়েছে তাকে আমার কি। তা আমরা অতি দ্রুত দাবি জানাই, সরকারি খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে একটা আশ্চর্যের কথা জানাই, আমরা সেন্টারে একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম। ওই সময়ে তার পায়ের ভিতরে যে রড ঢুকানো হয়েছিল, অর্থাৎ আজ পর্যন্ত তার সেই পায়ের ভিতর থেকে রড বের করা হয় নাই। এই রাষ্ট্রের জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী কাঠামো থেকে উত্তরণের পরে আজও যদি আমরা তাদের পাশে দাঁড়াতে না পারি, সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। আমাদের দফা 3, শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আপনারা জানেন এই শাপলার মধ্যে অনেকেই ছিল। একজনের সাক্ষাৎকার আমরা নিয়েছি, তখন সে ক্লাস 6-এ পড়তো, এতিমখানায় থাকতো, তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এই মানুষটার পুনর্বাসন যদি রাষ্ট্র না করে, এই মানুষটা কোথায় যাবে আপনারা বলেন? সুতরাং শহীদ ও আহত পরিবারকে অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ ও আহত পরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতার ব্যবস্থা করতে হবে। শাপলা গণহত্যার ইতিহাস
পাঠ্য বইয়ে যুক্ত করতে হবে। দেখেন, ইতিহাস থেকে এই যে বর্বরতম হত্যাকাণ্ডগুলোকে নাই করে দেওয়া হয়, ভাবকালে এমন যেন কিছুই হয় নাই। দেখেন, আজাদি একদিনে আসে নাই, জুলাই বাংলাদেশে একদিনে আসে নাই। শাপলা, পিলখানা, মোদী বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই বাংলার জমিনে জুলাই এসেছিল। সুতরাং এর কোন একটাকে অস্বীকার করা মানে হচ্ছে জুলাইয়ের যে স্পিরিট সেটাকে নাই করে দেয়া। সুতরাং আমরা দাবি জানাই, শাপলা অন্যান্য গণহত্যার ইতিহাসের পাশাপাশি পাঠ্য বইয়ে শাপলা গণহত্যার ইতিহাস যুক্ত করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ে একটি মন্ত্রণালয় রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শাপলা আন্দোলন অধিদপ্তর গঠন করতে হবে। এই কার্যক্রমগুলো এই নির্বাচিত সরকারকেই করতে হবে। এখন জিজ্ঞেস করেন কেন? অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, প্রতিনিয়ত তাকে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে তুমি তো নির্বাচিত না, তুমি এইগুলার বিচার করবা কিভাবে? তুমি তো নির্বাচিত না, তাহলে তুমি এই কমিশন গঠন করে কি করবা? তুমি তো নির্বাচিত না, তুমি এইটা কেন করতেছো? তুমি নির্বাচিত না, তুমি ওইটা কেন করতেছো? এখন তো বুঝলাম যে আপনারা নির্বাচিত হয়ে আসছেন, তাহলে আপনারা শাপলা গণহত্যার বিচারটা করে দেখান। আমরা আগামী বছর আর এইখানে শাপলা গণহত্যার বিচারের দাবিতে দাঁড়াইতে চাই না। আমরা আগামী বছর আর জুলাই গণহত্যার বিচারের দাবিতে দাঁড়াইতে চাই না। আমরা আগামী বছর আর শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এইখানে দাঁড়াইতে চাই না। আমরা আগামী বছর আর পিলখানা গণহত্যার বিচারের দাবিতে এইখানে দাঁড়াইতে চাই না। বাংলাদেশে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে, এখন তো একটি নির্বাচিত সরকার রয়েছে, তার এখন আইনি কাঠামো রয়েছে। সুতরাং অতি দ্রুত এই শাপলা গণহত্যার বিচার বাস্তবায়নের মধ্য দিয়ে অন্তত এই গ্রাম্য ক্ষেত মানুষগুলোর জন্য একটি ইনসাফের ব্যবস্থা করেন। এইটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকের প্রোগ্রামে আমাদের সর্বশেষ দাবি।